জীবের উদ্ধারের জন্য গৌরহরি আজ থেকে 5040 বছর আগে নবদ্বীপের শচীর অঙ্গনে শচীর গর্ভ সিন্ধু মাঝে তিনি কি অবতীর্ণ হয়েছেন। এই গৌরহরি সাক্ষাৎ ভগবানের অবতার না, শুধু অবতারই। তিনি আগে তার পার্শ্বদেরকে অবতার কইরা তারপর তিনি নিজে অবতীর্ণ হয়েছে। তার জন্য গৌরহরিকে বলা হয় কি অবতার না, অবতার। এই গৌরহরি তিনি আসলে কে? সত্য যুগে ছিলেন হরি, তাতে রাম ধনুক দাঁড়িয়ে, তারপরেতে নন্দের করে শ্রীনন্দের কানাই। আর এই কানাই কলিযুগে কে? সাক্ষাৎ গৌরহরি। ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হলো, সে বলরাম হইল নিতাই। কি বুঝলাম? ব্রজেন্দ্র নন্দন কেরা? ভগবান শ্রীকৃষ্ণ। আর এই ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হলো, সেই শচীর সুত কথার অর্থ কি? সন্তান, মানে পুত্র। তাহলে কি বোঝা গেল? শচীর পুত্র মানে ব্রজের যে নন্দন ছিল দাপর যুগে, ব্রজের নন্দের যে বেটা ছিল, যে কানাই ছিল, তিনি কলি যুগে শচীর সুত মানে শচীর পুত্র কে? এই গৌরহরি। মানে আমাদের ভগবান আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণ। তিনি এই কলি যুগে এই নাম প্রেম ধন আমাদের মতো কলিয়ত যুগকে বিতরণ করার জন্য অবতীর্ণ হয়েছে। এই গৌরহরি সাক্ষাৎ ভগবান, সেটা শাস্ত্রের প্রমাণ। তার জন্য বলা হয়েছে ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হলো, সে বলরাম হইল নিতাই। দাপর যুগে যেমন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজের কানাই, নন্দের নন্দন, তিনি শচী সুত, আবার সেই ভগবান শ্রীকৃষ্ণের ভাই বলরাম কি হয়েছে? কলিযুগে নিতাই হয়েছে। আর এই গৌরহরিকে রাধা কৃষ্ণের মিলিত তনু, মানে রাধা কৃষ্ণের ভিতরে কোনো ভেদ নাই। তো রাধা কৃষ্ণ দুই অঙ্গ এক অঙ্গ হয়ে এসেরা এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু এই ধরাধামে অবতীর্ণ হয়েছে। কালকে সেই গৌরহরির আবির্ভাব তিথি উপলক্ষে আমরা সেই গৌরহরিকে কি করছি? অভিষেক করেছি। কালকে আমার নিতাই গৌরের অভিষেক হয়েছে। আর অভিষেক কখন করায়? ওই জন্ম জয়ন্তীতে, মানে ভগবান যেদিন আবির্ভূত হয়েছে, যেদিন যে ভগবান কি যেদিন যে ভগবান অবতীর্ণ হয়েছে, ওই ভগবানের কি হয়? অভিষেক হয়। মানে বিশেষ উপাচারে স্নান আদি করা হয়। বিশেষ উপাচার বলতে পঞ্চামৃত দ্বারা, কি দ্বারা? দধি দুগ্ধ ঘৃত মধু আর শর্করা মানে চিনি দ্বারা ভগবানের অভিষেক হয়েছে। কি যে ভগবান যেই দিনে অবতীর্ণ হয়েছে তারই অভিষেক হয়। যেমন কালকে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব দিয়েছে, তার মানে কালকে কি গৌরাঙ্গ মহাপ্রভু বা গৌরহরির অভিষেক হয়েছে। জন্মাষ্টমীর দিন আমরা কার অভিষেক করাই? শ্রীকৃষ্ণ বা গোপালের অভিষেক করাই। যেমন আগামী চৈত্র মাসে ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি এসেছে, তো ওই দিন কার অভিষেক হইব? ভগবান রামচন্দ্রেরই অভিষেক হইব। তো রাম আর গৌরাঙ্গ মহাপ্রভু বা শ্রীকৃষ্ণের ভিতরে কি কোনো ভেদ আছে? তারা শুধু যুগে যুগে অবতীর্ণ হয়েছে। মানে সত্য যুগে ভগবান শ্রী হরি ছিল, নারায়ণ ছিল, তেতা যুগে এই হরিই বা এই নারায়ণই কি রাম রূপে অবতীর্ণ হয়েছে। আবার এই রাম ওই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছে। আবার এই ভগবান শ্রীকৃষ্ণ কলি যুগে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছে। তাহলে আগামী সবাই মনে রাখবেন, আগামী চৈত্র মাসে বাসন্তী পূজার নবমী তিথি, মানে শুক্লপক্ষের, মানে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান রামচন্দ্র অযোধ্যা নগরীতে তেতা যুগে অবতীর্ণ হয়েছে। এটাও আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের ব্রত, অবশ্যই বাধ্যতামূলক। তিনিও সাক্ষাৎ ভগবান, ওই ব্রতটাও আমাদের অবশ্যই পালন করতে হবে। আর ওই দিন কার অভিষেক হবো? ভগবান রামচন্দ্রের অভিষেক হবো। তো যেই তিথিতে যে ভগবান অবতীর্ণ হয়, সেই ভগবানের কি হয়? অভিষেক হয় জন্ম জয়ন্তীতে।
তো সেই গৌরহরি অবতীর্ণ কবে হয়েছে? ফাল্গুনী পূর্ণিমা তিথিতে। ওই দিন কি আসিল? ফাল্গুনী পূর্ণিমা তিথিতে গ্রহণ আসিল। সেই শুভ যোগ কালকেও এসা উপনীত হয়েছে। আজ থেকে 540 বছর আগে গৌরহরি যে সময় এই ধরাধামে অবতীর্ণ হয়েছিল, তখনও গ্রহণ আসছিল। আজ থেকে সেই 5040 বছর পরে কালকে সেই শুভ দিনটা এসা উপস্থিত হয়েছে। কালকে তৃতীয় গ্রহণ ঠিক আছে। যে সময় গৌরাঙ্গ মহাপ্রভু এই ধরাধামে অবতীর্ণ হয়েছে, সেই সময়টা তো গ্রহণ চলছিল। কালকে ঠিক সেই মুহূর্তে গ্রহণ আসছিল। কালকে কেমন অলৌকিক গ্রহণ গেছে। যখন গ্রহণ মানে রাহু যখন চন্দ্রকে গ্রাস করছে, তখন দিন কি কেমন মেঘাচ্ছন্ন অন্ধকার হয়ে গেছে। আবার যখন আমরা গ্রহণ মুক্তির পরে যখন আমরা গঙ্গা স্নানে গেছি, গঙ্গা স্নানে যাওয়ার সময় আমরা দেখছি চন্দ্রদেব আবার কি সুন্দর ফুটটা রয়েছে। এটা কি সবকিছু পূর্বে নির্ধারণ করা আছে, কোন সময় কিভাবে কি হবে। কিন্তু আমরা হয়তো কলির চর্মচক্ষু বা কলির এই মন দ্বারা সেইগুলা অনুভব করতে পারি না। তো ভগবান কিন্তু সবকিছু পরিকল্পনা করে রাখছে। তো সেই